একটু আপু ব্যাগটা একটু সরান তো, একটু জাস্ট ব্যাগ। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন, দাঁড়ায় না, বসেন বসেন। থ্যাংক ইউ। তো কেমন আছেন সবাই? রোজা রমজান মাস। তো আজকে যদিও রোজার মধ্যে সবাই মানে অসংখ্য লেভেলের কষ্ট, তাই তো? মানে আপু কোথা থেকে এসেছেন? গাজীপুর, একদম গাজীপুরের শেষ সীমানা। মানে কয়েকজন বেশ দূর থেকে এসেছে, তারপর ওই যে আমাদের আজাদ ভাই এসেছে লক্ষ্মীপুর থেকে। তো রোজার মধ্যে আমরা কিন্তু মানে আতঙ্কে ছিলাম যে আদৌ ক্লাস করতে পারবো কিনা বা একদিনও সবার সঙ্গে দেখা হবে কিনা। তো আজকে যে সবাই মোটামুটি মানে যথাসময়ে অনেকটা উপস্থিত হয়েছে বলে আমরা মনে করছি, আজকেই প্রথম। তো সবাইকে যে আজকে পেয়েছি, আহ ভালোই লাগছে। সবাইকে নিয়ে আজকে একটা জার্নি হবে আমাদের। আজকে আমাদের যদিও ক্লাস বলবো না, একটা ভিন্ন কিছু হতে পারে। প্রতিদিন তো আমরা ক্লাসই করি, তাই না? একটু ভিন্ন কিছু হোক আজকে। তো আজকে ক্লাসের বিষয় যদি বলি, আজকে আপনাদের ক্লাসটা হবে হচ্ছে নিউজ প্রেজেন্টেশন টেকনিক্স এবং কলা কৌশলের উপর। বিশেষত উচ্চারণের ক্লাস গতদিন হয়ে গিয়েছে আপনাদের। তো আজকে হবে যে আপনারা তিনটা নিউজ বা চারটা নিউজ যে পড়েন, দেশীয়, আন্তর্জাতিক, খেলাধুলা, তো এই নিউজের ভ্যারিয়েশন গুলো কিন্তু আপনারা বুঝেন না। ওয়েলকাম এন্ডিং কিভাবে দিতে হবে, তাছাড়া বেসিক উচ্চারণেও আপনাদের অনেক সমস্যা রয়েছে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো আজকে পর্যালোচনা করে সলিউশন দিবেন আজকে আমাদের সম্মানিত শিক্ষক। কেউ চিনেন তাকে? নাম বলতে পারবেন? বলেন তো। দেখেছেন? কোথায় দেখেছেন? মার্কেটে? হ্যাঁ, চ্যানেল 24 কি কোনো দেশ? তাহলে নিউজ চ্যানেল। আচ্ছা আচ্ছা, মানে এমন ভাবে বললেন যেন ওনাকে কোনো দেশে দেখেছেন। যাই হোক, তো চ্যানেল 24 এর পরিচয় শুধু ওনার জন্য যথেষ্ট নয়। উনি ইতিপূর্বে কাজ করেছেন নিউজ 24-এ, উনি সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে ছিলেন। তারপর বাংলা টিভিতেও বেশ কয়েক বছর পার করেছেন। আর চ্যানেল 24-এ ওনার জার্নিটা একটু ডিফারেন্ট। ওখানে তিনি শুধুমাত্র সংবাদ উপস্থাপকই নন, চ্যানেল 24-এর একজন জার্নালিস্ট হিসেবেও উনি আসলে ফুল টাইম প্রেজেন্টার, এক কথায় ফুল টাইম জার্নালিস্ট হিসেবে কাজ করছেন। সেক্ষেত্রে ওনার অভিজ্ঞতা, দক্ষতার যেই মানে ব্যাপ্তি, সেটা আমরা বলতে পারি যথেষ্ট প্রশংসার দাবিদার। তো ওনার সেই ঝুলি থেকে, অভিজ্ঞতার ঝুলি থেকে আজকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অভিজ্ঞতা নিতে পারি, ওনার এই জার্নির পেছনের গল্পটা যদি আমরা শুনে আমরা একটু উপকৃত হতে পারি, বা আমাদের লাইফের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে আমরা কিভাবে সফলতা পেতে পারি, সেই সফলতার পেছনে কিছু কি বলে টেকনিক্স এন্ড ট্রিক্স কি হতে পারে, সেটা আজকে স্যারের কাছ থেকে আমরা জেনে নিব। তো স্যার আজকে এই যে রোজা রমজানের মধ্যে কেউ আসলে কিন্তু ক্লাস নিতে আসে না, চাই না, কারণ ক্লাস নেওয়াটা অনেক কষ্টের ব্যাপার। এই যে আমি কথা বলছি অলরেডি কিন্তু আমার রোজা ধরা পড়ে গেছে, হ্যাঁ, মাথা ঘোরানো শুরু করেছে। তো স্যার যে এত কষ্ট করে আজকে আমাদের জন্য সময় দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক কি বলবো, অনেক ভাগ্যের একটা বিষয়। এবং শুধু তাই না, স্যার আসলে ইতিপূর্বে যতগুলো ক্লাসই নিয়েছে আমাদের এখানে, দিন শেষে স্টুডেন্টরা দুজন টিচারের নামই মনে রাখে, তার মধ্যে উনি একজন। ওনার নাম এখনো পর্যন্ত কেউ ভুলেনি আমাদের কোনো শিক্ষার্থী। আর মাস্টার মিডিয়ার সঙ্গে স্যারের যে ঘনিষ্ঠতা, সেটা আসলে অনেক দীর্ঘ। একেবারে মাস্টার মিডিয়ার জন্মলগ্ন থেকেই স্যারের মাস্টার মিডিয়া পথ চলা, এবং স্যারের হাত ধরে অসংখ্য স্টুডেন্ট মাস্টার মিডিয়ার এই জায়গায় প্রশিক্ষণ নিয়ে কিন্তু কাজ করছে। এবং স্যার কিন্তু এমনটাও করে, যেটা আমরা জানি, গোপনে গোপনেও অনেক স্টুডেন্টকে চাকরি দিয়ে দেয়, যেটা আমাদেরকে জানায় না। হ্যাঁ, তো সেই গল্পই করছিলাম যে এখান থেকে অনেক মানে স্যার আসলে এমন উদার মানুষ যে উনি যদি কাউকে ফরওয়ার্ড করে, উনি আমাদেরকেও নক করে না যে আসলে জানাবো কি জানাবো না, কারণ ওনার স্টুডেন্ট তো সবাই। হ্যাঁ, তো আহ, কিছুদিন আগে আমি স্যারকে ধরছি, স্যার আপনি আমাদেরকে না জানিয়ে কয়েকজনকে ফরওয়ার্ড করলেন কেন? বলে ভাই আমাকে রিকোয়েস্ট করছে, আমি কি করব। তো স্যারের মনটা আসলে অনেক বিশাল। হ্যাঁ, সেই বিশাল মনে আমাদেরও ঠাঁই হোক। হ্যাঁ, স্যার খুবই ভালো মনের মানুষ। এবং এত কথার মূল কথা হচ্ছে, স্যার কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেল। তো স্যারের সিঙ্গেল লাইফের জন্য একটা করতালি। হ্যাঁ, এবং স্যার খুবই স্মার্ট, খুবই আবেগ এবং অভিমানী একজন মানুষ। হ্যাঁ, স্যার কিন্তু খুবই অভিমানী। অভিমানী মানুষগুলো খুবই খুবই মানে অমায়িক হয়, এটা আমরা জানি। হ্যাঁ, মানে যারা গুণী মানুষ তারা কিন্তু আসলে অভিমানী হয়। তো এমন কেউ কেউ কিছু করবেন না আজকে যে স্যার অভিমান করুক, এমন কেউ কিছু করবেন না। সবাই স্যারকে সাপোর্ট করবেন।
আর আমরা পুরো ক্লাসটা স্যারকে সাপোর্ট দিব। আরেকটা বিষয় হচ্ছে শেষ করার আগে আমরা আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি। আজকে বলেছিলাম আমাদের প্ল্যান ছিল যে ক্লাস শেষে আমরা একটা সবাই মিলে বাইরে বের হয়ে একটা ইফতারের পার্টি নিজেদের পকেট থেকে ব্যবস্থা করে নিব। কিন্তু এই কথা জানার পর আমাদের সুমি আপু হচ্ছে উনি কয়েকবার, কালকে মনে হয় 10 থেকে 12 বার আমাকে কল দিয়েছে, এর আগের দিনও কল করেছে যে উনি একাই এই দায়িত্ব নিতে চায়। হ্যাঁ, আজকের এই সবার পার্টির যে দায়িত্ব উনি একাই সেটা নিতে চায়। তো এই কারণে মানে আমি গতকাল রাতে ওনাকে রাত 11টার দিকে বললাম যে যেহেতু সবাই এক হবো, তো আপনি আপনার মেয়েকেও নিয়ে আসুন, ছেলেকেও নিয়ে আসুন, যেহেতু এটা ঈদের একটা তো ওনার মেয়ে আছে সামনে, হ্যাঁ সে তারপর ছেলে এসেছে, সবাইকে নিয়ে আজকে মোটামুটি আমরা একটু ইফতারের হ্যাঁ গেট টুগেদার বলতে পারেন। তো বেশ ভালোই লাগছে আজকে। আর সুমি আপুর জন্য অসংখ্য ধন্যবাদ, যে ধন্যবাদ দিলেও আসলে আমাদের কাছ থেকে ধন্যবাদই পাচ্ছে, কিন্তু উনি মানে সৃষ্টিকর্তার কাছ থেকে অনেক বড় কিছুই পাবেন নিশ্চয়ই, আমরা সেই প্রার্থনাই করি। আর এই আজকের যে ইফতার পার্টি, এটা আমরা চাই যে আমাদের নাজাতের বা আমাদের যারা মানে আমাদের একটা মানে সুসময়ের একটা বার্তা বা সুসময়ের একটা কিছু হতে পারে আজকের এই আয়োজন। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন ক্লাসে চলে যাই সময় নষ্ট না করে, অলরেডি অনেক সময় পার হয়ে গেছে। তো স্যার শুরু করুন, স্যারের জন্য করতালি, আবারও স্যারকে শুভকামনা। স্যার শুরু করুন। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওই সবচেয়ে বড় স্টুডেন্টটা কি আমার ওখানে? আপনার ছেলে? তুমি পিছিয়ে কেন, সামনে আসো। সমস্যা নেই। ভালো ভালো, আসো। পাশ থেকে মেয়ে? আচ্ছা, আপনি চলে আসেন। না না, আপনি এখানে বসুন, আপনি বসুন, সমস্যা নেই। ঠিক আছে।